নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তো আজ আমি আপনাদের সাথে অত্যন্ত লোভনীয় এবং আমার খুবই প্রিয় একটা রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমি প্রথমে প্যানে তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব রসুন কুচি, আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনটা কিছুটা নরম হয়ে গেলে দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপর দেব মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো এখানে আমি 1.5 চা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়া আর 3 চা চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা আপনি আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দেব কাঁচামরিচ কুচি। তো আরও কিছুক্ষণ ভেজে নেব। আরও কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব রসুন বাটা। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো রসুন বাটা দিয়েছি। এবার কিছুক্ষণ ভেজে নেবার পর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছ। এখানে আমি চেপা শুটকি নিয়েছি, 5 থেকে 6টার মতো চেপা শুটকি দিলাম। এখন শুটকিটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। শুটকিটাকে ভালোভাবে মশলার সাথে নাড়ানোর সময় দেখবেন শুটকি থেকে কাঁটাটা এমনি ছুটে আসবে, তারপর আস্ত কাঁটা তুলে নিলেই হবে। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে কিন্তু শুটকি থেকে। তাই এখন ঢেকে দেব। ঢাকনা তুলে এখন আমি দিয়ে দেবো নাগামরিচ। এটা অবশ্য অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না হলে না চাইলে না। তো এই যে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার শুটকিটা হয়ে গেছে, শুটকির চাটনি। এখন আমি একটা ব্যাটার তৈরি করব। তো ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ চালের গুঁড়া আর 1 কাপের মতো ময়দা। দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা, দিয়ে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না, আবার খুব একটা ঘন হবে না, মাঝামাঝি টাইপের হবে। পানিটা আস্তে আস্তে মিশাবেন, একসাথে মিশাতে যাবেন না, তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে। এই যে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে এবং রসুনের পেস্ট দেওয়ার পর সাথে দেওয়ায় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হবে বড়া করার পর। এই যে এখন আমি নিয়ে নিয়েছি কুমড়া পাতা। এটা আমাদের বাগানেরই কুমড়া পাতা, আমাদের গাছের। তার মধ্যে এই যে শুটকিটা করেছিলাম, শুটকির চাটনি, সেই পুরটা দিয়ে খুব সুন্দরভাবে ভাজ করে নেব। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবেই ভাজ করে নেবেন। হয়তো অনেকেই জানেন রেসিপিটা, তারপর আমি আমার মতো করলাম। এখন একে একে আমি এভাবে কুমড়া পাতায় শুটকির পুরটা দিয়ে ভাজ করে নেব। কুমড়ো পাতাগুলো কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে তারপর একটু লবণ পানিতে ভিজিয়ে নিয়েছি, যাতে কুমড়ো পাতাগুলো একটু নরম হয়ে যায়। এই যে এমনভাবে কুমড়ো পাতাটা ভাজ করবেন যাতে শুটকিটা বের না হয়ে যায়। আমার এই যে আমি রেডি করে নিয়েছি সবগুলো পুর। এখন আমি এগুলোকে ভাজবো, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি ডিপ ফ্রাই করবো, এর জন্য তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। এখন আমি সেই পুরবড়া কুমড়া পাতায় পুরবড়া শুটকিটা এই ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। তো হয়তো সবাই বুঝে গেছেন আমি শুটকি মাছের বড়া করছি। শুটকি বড়া, কুমড়া পাতায় শুটকি বড়া বলতে পারেন। এটা আমার খুবই প্রিয়, সবারই খুবই প্রিয়, খুবই লোভনীয় একটা খাবার। তো এইভাবে, এবং যখন বড়া করবেন তখন অবশ্যই মিডিয়াম আঁচে করবেন। আস্তে আস্তে এপিট ওপিট উল্টে দিবেন। এমনটা কার সাথে হয়তো হয় বলুন তো? আমি যখনই খুব প্রিপারেশন নিয়ে রান্না করতে চাই তখনই একটা না একটা ঝামেলা হয়ে যায়। এই যে আজকে যেমন পেঁয়াজ কুচিটা খুবই একটা চিকন হয়নি, বড় বড় হয়ে গেছে। এই যে আমার শুটকি মাছের বড়া প্রথম ব্যাচের গুলা হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বের হয়েছে কিন্তু, পুরো ঘর ভরে গেছে শুটকি মাছের গন্ধে। এবার আমি সেকেন্ড ব্যাচটা করে নেব। খুবই লোভনীয় একটা খাবার, যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য।
এবার একে একে আমি সবগুলা বড়া করে নেব। তো আমার আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছি। এটাই ছিল আমার খুবই প্রিয় এবং লোভনীয় একটা রেসিপি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, নমস্কার। এই যে আমার শুটকি বড়া।